বিশেষের আজকে অধ্যায় নম্বর 12, এক নজরে মধ্যযুগীয় ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেমন প্রথম হচ্ছে কিতাবুল ইয়ামিনী আবু নাসের বিন উদ্বিল লেখা, তহকিক-ই-হিন্দ আল বিরুনির রচনা। তো এইগুলোর ভিতরে সবগুলো তো ইম্পর্টেন্ট নয়, তাই কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই আমি দাগ দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ কলমের, সেগুলোই পড়ব। তহকিক-ই-হিন্দ আল বিরুনির রচনা। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ সৈয়দ। ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। ইবন বতুতার ভারত ভ্রমণ কাহিনীর কথা জানা যায় কিতাবুল রহলা বা সফরনামা থেকে। ইবন বতুতা সুলতান মোহাম্মদ বিন তুগলকের সময় রাজত্বকালে ভারতবর্ষে আসেন। আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন। মোহাম্মদ ঘুরি ছিলেন গজনির শাসনকর্তা। তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে তিনি দিল্লিতে সিংহাসনে বসেন, সেটি 1192 খ্রিস্টাব্দে হয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে, এবং তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল, দিয়ে মোহাম্মদ ঘুরিকে জীবনদান দিয়েছিল, কিন্তু দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হেরে যাওয়ায় মোহাম্মদ ঘুরি তাকে হত্যা করেন। লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি। লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন কৃষ্ণদেব রায়। তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। দিল্লির সুলতানি সাম্রাজ্য শুরু হয়েছিল 1206 খ্রিস্টাব্দে। কুতুবউদ্দিন আইবক নয়, কুতুবউদ্দিন আইবকের দ্বারা। লাখ বখরো নামে পরিচিত হচ্ছে কুতুবউদ্দিন আইবক। খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি। খলজি বংশের শেষ সুলতান আলাউদ্দিন খলজি। মোহাম্মদ বিন তুগলক তামার নোট প্রচলন করেন। খানুয়ার যুদ্ধ বাবর ও রানা সঙ্গের সিংহের মধ্যে হয়। বাবরের প্রকৃত নাম জাহিরউদ্দিন মোহাম্মদ। বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা। তুজুকি জাহাঙ্গীর রচনা করেন জাহাঙ্গীর। হুমায়ুন্নামা রচনা করেন তার কন্যা গুলবদন বেগম। তিনি একমাত্র মোগল যুগের একমাত্র মহিলা যিনি কোনো রচনা করেছিলেন। তুজুকি বাবরি লেখেন নিজেই, বাবর নিজের, এটা এক অটোবায়োগ্রাফি, তার নিজের কথা সে নিজে লেখেন। শিখ শব্দের অর্থ হচ্ছে শিষ্য। শিখগণের প্রথম গুরু ছিলেন গুরু নানক। তো আজকের 3 মিনিটের ফ্যাক্ট এইটুকুনি। ধন্যবাদ।